আসসালামাইকুম। চলে আসলাম আমাদের বাগানে, ক্ষেতের বাগানে। হ্যাঁ, আমার বাসার পাশে অবশ্যই ক্ষেতের বাগান। এটি কিন্তু আমার বাসায়, যে আমার জানালা, গ্রিন কালার জানালা। হ্যাঁ, এই বাসায় আমি অবশ্যই থাকি না, আমি থাকি আমাদের আরেকটা বাড়ি আছে। এই বাড়ির উপরে অবশ্যই 2 তলা কমপ্লিট হলে 2 তলায় চলে যাব। হ্যাঁ, নিচের তলা ভাড়া দিয়ে। তো নিচের তলায় অবশ্যই আমার মাল সামানা থাকে, আমি থাকি না। ভাইয়া আসলে অবশ্যই থাকবো আর কি। তো দেখেন সবাই, এটা কিন্তু আমাদের অবশ্যই বাসার পাশে ক্ষেত লাগানো হয়েছে। সেই ক্ষেতের সূর্যমুখী ফুলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, বুঝছেন? হ্যাঁ, কেমন লাগলো এই দেখেন। আরও ছোট ছোট ফুল কিন্তু এখনো ফোটেনি, অবশ্যই ফুটবে। তো সবাই দেখেন আমার ভিডিওটা। আর আমাদের বাগানে কিন্তু অনেক কিছুই আছে, সবগুলোই দেখাবো। আরেকটা অবশ্যই জেনে দেখাবো। এই দেখেন, এই ফুলটা অনেক ফুটেছে, সুন্দর ফুটেছে, দেখছেন? ফুলটা কিন্তু খুব ফুটে গেছে। আর এখানে এখানে কি কি আছে দেখেন। এখানে আছে সবুজ শাকসবজি, যেটা আমরা লাগাইছি, কারণ আমরা বাহিরের জিনিস কিনে খাই না, কারণ বাহিরের জিনিসে অনেক কীটনাশক দেওয়া থাকে। তো কীটনাশকের জিনিস আমরা লাল সবজি, সাদা সবজি, হ্যাঁ, অনেক লাগাইছি। এবং দেখেন, এই দেখেন, এর পাশে কিন্তু সূর্যমুখী ফুল আছে। আর এই দেখেন, একটা বাগান থেকে আমি অবশ্যই একটা টমেটো ছিলাম, টমেটো বোঝেন, কাঁচা টমেটো ছিলাম, যেহেতু অনেক বাগানে কিন্তু অনেক কাঁচা টমেটো হয়েছে। এটা কিন্তু কাঁচা টমেটো ছিটেছি, দেখতে পাচ্ছেন? অবশ্য মুখে মাস্ক পরে রেখেছি, কী জন্য বুঝতে পারছেন না। মুখে মাস্ক না পরলে ভাইয়া অবশ্যই সমস্যা হবে। মুখে ক্ষেতের ভিতরে অনেক ধনিয়া গাছ আছে, দেখেন ধনিয়া গাছে ফুল ফুটেছে। আরও আছে, এই যে দেখেন সূর্যমুখী ফুলে অবশ্যই ফুল ফুটছে, আস্তে আস্তে কলি বেরোচ্ছে, বুঝছেন? তো সবাই কিন্তু আমার চ্যানেলটা দেখবেন আর কমেন্ট রাখবেন, কেমন হলো আমার বাগানটা অবশ্যই জানাবেন। আরও অনেক মজার জিনিস আছে, দেখেন ওই দেখেন সূর্যমুখী ফুল ফুটে আছে, দেখছেন? ওই যে ফুটে আছে। হ্যাঁ, কত বড় একটা, ওইটা অবশ্যই 6 ফুট হয়ে গেছে। গাছটা আমার থেকে অনেক দূরে চলে গেছে, যেহেতু আমি আসলে এত উচ্চতা না, আমি অবশ্যই 5 ফুট 10 ইঞ্চি। তো সবাই আসলে দেখবেন। এই দেখেন ফুলটা কত বড় হয়ে গেছে, দেখছেন? ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, কি সুন্দর গাছে ফুল ফুটেছে। সব ফুলগুলো ফুটলে অবশ্যই আমি আপনাদের নিয়ে আরেকটা ভিডিও দেবো। আমি কিন্তু প্রত্যেকদিন আসবো এখানে ভিডিও করতে, কারণ এখানে অনেক কিছু আছে, দেখতে ভীষণ ভালো লাগে। আমি আসলে বাগানে এতটা ঢোকা হয় না, হ্যাঁ ঢুকেছি। তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন। আর দেখেন ধনিয়া গাছে কিন্তু ফুল ফুটেছে, দেখেন ধনিয়া গাছে আমরা কিন্তু ধনিয়াগুলো খেয়ে পারিনি, অনেক ধনিয়া গাছে ধনিয়া ফুটেছে, ধনিয়া ফুল ফুটেছে। হ্যাঁ, তো গাছের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এই দেখেন, একটু একটু আদর দিলাম আমার গাছটাকে। হ্যাঁ, দেখি কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আরও অনেক কিছু আছে, সবজি আছে, এখানে অনেক সবজি আছে, সবজিগুলো অবশ্যই দেখাবো। দেখেন সবুজ শাকসবজি আছে, এই যে সবুজ শাকসবজি। হ্যাঁ, এবং আমি চলে যাচ্ছি আমার টমেটো খেতে। অবশ্যই টমেটো আছে। হ্যাঁ, এখানে অবশ্যই মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। আর তরমুজ গাছ, এটা তরমুজ গাছ, বুঝছেন? তরমুজের ফুল ফুটেছে। অবশ্যই তরমুজ, আর কদিন পরে তরমুজ দেখাবো, তরমুজ দেখতে পারবেন, বুঝলেন? এবং এটা হলো পালং শাক গাছ, এই যে পালং শাক, এটা পালং শাক গাছ, বুঝছেন? পালং শাক গাছে ফুল ফুটে গেছে। তো সবাই দেখেন, চলেন আমরা আরেকটু দূরে যাই। আখ ক্ষেত দেখতো, আমাদের আখ লাগানো হয়েছে, অবশ্যই আখ খেতে পছন্দ করি। আর এই যে এইটা দিয়ে পানি দিই, আমার বিল্ডিংয়ে মোটর সেট করা, বিল্ডিং থেকে এই পাইপ দিয়ে পানি দেওয়া হয়, বুঝছেন? হ্যাঁ, আরেকটা মজার জিনিস দেখাবো আপনাদের, টমেটো খেতে টমেটো দেখাবো। দেখেন কি সুন্দর লাগছে, দেখেন সব প্রাকৃতিক, বুঝছেন? এই দেখেন টমেটো, অনেকগুলো টমেটো হয়েছে, দেখছেন? এই যে দেখেন সবগুলো টমেটো, একটা একটা করে দেখাচ্ছি। এই যে দেখেন টমেটো হয়েছে, কেমন লাগছে বলেন তো? ভালো লাগছে, তাই না? তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। এই দেখেন আমার বেগুন গাছ, ঠিক আছে? হ্যাঁ, তার মধ্যে অবশ্যই আমার কিন্তু আরও গাছ আছে। দেখেন আখ ক্ষেত গাছ, এটি কিন্তু আখ ক্ষেত। হ্যাঁ, অবশ্যই আখ লাগানো হয়েছে, আমি একটু আখ পছন্দ করি, তাই আখ লাগানো হয়েছে। হ্যাঁ, নিজের বাসায় আখ আমরা খাবো, তাই জন্য। তো কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন আমার ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। এই দেখেন আখ, হ্যাঁ, এই যে আমার বাসাটার সামনে, আমার বাসাটা কিন্তু, এটা কিন্তু আমার বাসা। হ্যাঁ, এটা আমার বাসা, অবশ্যই বাসায় থাকি না, তো বাসাটা একা একাই পড়ে থাকে, বুঝেছেন? আমি তো ওই সাইডে থাকি, আরেকটা বাসা আছে আমার, সেখানে থাকা হয়। তো
সবাইকে ধন্যবাদ, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।